কথা বলতে গেলে এই মানে যা এখনকার পরিবেশ দেখছি তাতে এই মেলা না বসাই ভালো। আমার ছেলেও মেলা গেছে, আরো কেউ মেলা ছিল, তো আমার ছেলেকে আর একটা আমার ভাতিজাকে ভিতরে ভরে ওরা যে ওই হোমগার্ড গুলো যেগুলো গার্ড গুলো আছে মেলার ভিতরে যেগুলো কাজ করছে ওনারা ভিতরে ভরে আমার ছেলেকে মেরেই শেষ করে দিল। আমরা জানতে পারলাম কিভাবে, আমার বড় ছেলেটা ওইদিকে যাচ্ছিল, ওনাকে ফোন করলো কিন্তু ভাইকে শেষ করে দিবে। এবার কালিয়াচক গেলাম, নিয়ে ওকে কালিয়াচক গেল, কালিয়াচক থেকে এখানে ভর্তি নিল না, মালদা নিয়ে চলে গেলো। মালদাতে রাত্রে রাখলাম, রিপোর্ট করলাম, সকালবেলা বলছে কি ছেলের অবস্থা ভালো নেই, তাড়াতাড়ি মালদা কলকাতা নিয়ে যা। কলকাতা নিয়ে গেলাম। হ্যাঁ, আমার ছেলে কলকাতাতেই আছে, আমি পাঠিয়ে দিয়ে আমি বাড়ি আসলাম। পরে ওখান থেকে খবর আসছে আমার কাছে কিন্তু ওনার ছেলে শেষ হয়ে গেল। কোন হাসপাতালে? ইনআরএস। এখনো ডেড বডি নিয়ে আসা যায়নি, এখন ডেড বডি ওখানেই আছে। আপনার নাম কি? মোহাম্মদ ফিটু শেখ। আপনার বাড়ি কোথায়? কালিয়াচক, কালিকাপুর, হাজিপাড়া। মেলাটা কোথায় হচ্ছিল? মেলাটা রেলগেটের পাশে, কারবালা মাঠের ওই পাশে। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম এবারুল শেখ। বয়স কত তার? বয়স 15 বছর পেরিয়ে 16তে পড়লো। লেখাপড়া করছিল? লেখাপড়া এর আগে 6-7 ক্লাস পড়েছে, অবশ্য এখন ছেড়ে দিয়েছে। প্রশাসনকে জানিয়েছেন ম্যাটারটা? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন কালকে এসেছিল, গ্রামবাসীর সামনে প্রশাসন বলে গেছে কি ঠিক আছে, আমরা সরকারের কাছে দাবি রেখেছি কি ওনাকে ফাঁসি চাই। ঈদুজ্জোহা উপলক্ষে মেলা বসে কালিয়াচকের বিভিন্ন জায়গাতে, তার মধ্যেই কালিয়াচক কারবালা ময়দানের অপোজিশনেও মেলা বসে। সেই মেলাতেই এই বাড়িরই সেই তরুণ, সে গিয়েছিল মেলা। আর বাবা আমাদের সঙ্গে কথা বলল যে কিছুক্ষণ পর খবর আসে যে তার ছেলেকে বেধড়ক মার দেওয়া হয়েছে। শুনে তারা ছুটে যায় ঘটনাস্থলে, গিয়ে দেখে অবস্থা আশঙ্কাজনক। সঙ্গে সঙ্গে হাসপাতাল নিয়ে গেলে ডাক্তারবাবুরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। মালদা মেডিকেল কলেজে ফার্দার ট্রিটমেন্টের উদ্দেশ্যে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে খবর আসে যে তার ছেলের মৃত্যু হয়েছে। প্রশাসন আমাদেরকে কথা দিয়েছে, এই আপনারা ধৈর্য ধরেন, আপনারা কোনো রাস্তা জাম করতে হবে না, আরো কিছু করতে হবে না, আইনের কাজ করছে। যখনই এরকম ধরনের খবর মৃতের বাড়িতে এসে পৌঁছায়, পুরো এলাকা জুড়ে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মানুষ গিয়ে রাস্তায় চাইতে থাকে অপরাধীদের শাস্তি। কালিয়াচকের একাধিক জায়গায় জুড়ে মেলা চলছে। আমরা প্রশাসনকে আরো বলবো কি যাতে কি এই ধরনের মেলা যাতে কি কোনো রকম না বসে, এটাও প্রশাসনের কাছে দাবি রাখছি। আমরা শ্রীরামপুর 2, আমাদের নিরীহ এলাকা, এখানে কোনো বোম নাই, পেস্তুল নাই, কোনো ঝুট নাই, কোনো ঝামেলা নাই, কিন্তু আজকে এখানে মার্ডার হয়ে ইতিহাসটা আমাদের শেষ করে দিল। সেই পরিপ্রেক্ষিতে বললেন আপনি যে মেলাই যেন এরকম ধরনের না, সমাজের কাছে কাম্য নয়। হ্যাঁ, আপনার নামটা বলবেন? আমার নাম বিল মোহাম্মদ শেখ, এক্স প্রধান, শ্রীরামপুর 2। যে ছেলেটা একটা মারা গেছে এবং আর ওর একটা চাস্তো ভাই ও সিরিয়াস আছে, ওকেও কলকাতা রেফার করেছে, কলকাতা নিয়ে গেছে আর কি। এই একটা মেলার মধ্যে 13-14 বছরের ছেলেকে মেরে দেওয়া হলো আর কি। কেন হলো, কি অপরাধ করেছিল জানি না, বা কে বা কারা মেরেছে সেটা পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। এই অপ্রীতিকর ঘটনাটা একদমই কাম্য নয় আর কি। এরকম ধরনের অপ্রীতিকর ঘটনা কোন কোন জিনিসকে দায়ী করবেন? এটা মেলাটা কে বা কারা বসিয়েছে আমি জানি না, যারাই বসিয়েছে তাদের ভলেন্টিয়ার্স মজবুত করে রাখা উচিত ছিল এইসব ঝামেলাকে এড়িয়ে যাওয়ার জন্য। কিভাবে সচেতন হতে বলবেন এলাকাবাসীকে? মুদ্রা কথা বলতে গেলে এখনকার পরিবেশ দেখছি তাতে এই মেলা না বসাই ভালো। যদি বসে প্রশাসনকে অ্যাক্টিভলি সেখানে প্রোটেকশন দেওয়া দরকার। প্রশাসনের বিনা পারমিশনের বসা উচিত নয়। প্রশাসনের পারমিশন ছিল? থানার পারমিশন ছিল কি জানি না, কিন্তু নর্মালি পঞ্চায়েতের যে পারমিশন হয়, পঞ্চায়েত থেকে কোনো পারমিশন এরা নেয়নি আমি যা শুনলাম। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিয়া, কালিয়াচক 1 নম্বর ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট। মেলা যেখানে বসেছিল সেই গ্রাউন্ডে গিয়েও আমি দেখলাম পুরোপুরি ভাবে মেলা বন্ধ রয়েছে এবং কালিয়াচক পুলিশ প্রশাসন অপরাধীদেরকে অ্যারেস্ট করে শাস্তির দারগড়ায় পৌঁছানোর একটা সুব্যবস্থা করবে, এইটুকুন পর্যন্ত খবর পেলাম।